স্টুডেন্টস, আমি শান্তনু। তো আমরা পূর্ববর্তী ভিডিওতে সমান্তর প্রগতির বেসিক কনসেপ্ট দেখেছিলাম, এর থেকে কিছু সূত্র দেখেছিলাম আর দুই একটা অ্যাপ্লিকেশনের অঙ্ক করেছিলাম। ঠিক আছে, তো আজকে আমি এই পাঁচটা অঙ্ক নিয়েছি তোমাদের বই থেকে। আশা করছি পাঁচটা অঙ্ক করলে তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে। তাছাড়াও না পারলে তো আমি আছি, চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার জন্য। আর পূর্ববর্তী ভিডিওতে সমান্তর প্রগতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো চলো আজকে দেখি এই অঙ্কগুলো কি আছে বা কিভাবে করব। ঠিক আছে, তো চলো শুরু করি। হ্যাঁ, আচ্ছা, প্রথম অঙ্কটা কি আছে দেখো। এখানে বলা হয়েছে যোগফল নির্ণয় করতে। ঠিক আছে, তো তোমাকে যোগফল নির্ণয় করতে হলে কি করতে হবে? প্রথম পদ, শেষ পদ আর এখানে সাধারণ অন্তর দিয়ে করলে হবে, অথবা তোমার পদ সংখ্যা কত এটা জানলেও তুমি করতে পারবে। ঠিক আছে, চলো দেখি। তো এখানে প্রথম পদ কি আছে? প্রথম পদ আমি এটাকে a দিয়ে লিখতে পারি নাকি? প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম প্রথম পদ হলো এখানে 34, শেষ পদ কত এখানে? শেষ পদ কি আমরা l দিয়ে লিখতে পারি। এখানে l আছে কত? 10। ঠিক আছে, তো দেখো এখন আমি যদি এখানে a আর l দিয়ে অঙ্কটা করতে হয় তাহলে আমাকে জানতে হবে যে এখানে 10 এই পদটা কততম পদ, তাহলে আমরা এটা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো দেখো আমি ধরে নিচ্ছি যে এটা n তম পদ। তো এখানে আবার সাধারণ অন্তর লিখতে হবে তোমাকে। সাধারণ অন্তর এটাকে আমরা d দিয়ে লিখবো। ঠিক আছে, d ইকুয়ালস টু কত? আমরা বলেছিলাম দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ হলো 32, তো 32 মাইনাস 34 ইকুয়ালস টু কত? -2। তাহলে এখানে সাধারণত কত পেলাম আমরা? -2 পেলাম। তো আমি লিখছি এখন ধরি প্রগতিতে n সংখ্যক পদ, অর্থাৎ শেষতম পদটি হলো 10। ঠিক আছে, তো ধরি n তম পদ ইকুয়ালস টু 10। ঠিক আছে, তাহলে দেখো n তম পদের সূত্র কি ছিল আমাদের কাছে? ছিল a প্লাস কি ছিল? n ইকুয়ালস টু ছিল, আমি এখানে লিখে দিচ্ছি আবার, n equals to a plus n minus 1 into d ছিল। ঠিক আছে, তো দেখো এখানে a কত? এখানে আমাদের কাছে a হলো 34 plus n minus 1 into d কত? এখানে d হলো -2 equals to কত হবে? equals to হবে 10। তাহলে আমি বলতে পারি n minus 1 into -2 equals to কত? 10 minus 34। তাহলে এখানে কি হতে পারছে? n 1 ইকুয়ালস টু মাইনাস টুটা গুণ আকারে আছে, এটা নিচে চলে যাবে -2, আর এখানে হবে -24। তো 2 দিয়ে 12, 24 কে কাটলে 12। তো সুতরাং এখানে n ইকুয়ালস টু কত পেলাম আমরা? 12 প্লাস 1 হলো কত? 12 প্লাস 1 ইকুয়ালস টু 13 পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখানে আমরা প্রগতিতে জানতে পারলাম কি n আছে। এখানে n মানে কি? প্রগতিতে মোট কতগুলা পদ আছে। ঠিক আছে, তো দেখো এখন আমাকে বলা হয়েছে যোগফল নির্ণয় করতে। তো যোগফল কিভাবে নির্ণয় করব? মানে সমষ্টি নির্ণয় করব। তো সুতরাং সমষ্টি ইকুয়ালস টু, সূত্র ছিল কি? সূত্র ছিল n/2 a প্লাস l। এখানে n কি ছিল? n ছিল প্রগতিতে মোট পদ সংখ্যা, a কি ছিল? a ছিল প্রথম পদ, l ছিল মান কি পদ? শেষ পদ। ঠিক আছে, তো মান বসিয়ে দাও। এখানে n কত? এখানে n হলো 13/2, ব্র্যাকেটে a কত হবে? এখানে a হলো 34 প্লাস l কত? এখানে l হলো আমার, l কত লিখলাম? 10 লিখলাম। ঠিক আছে, 10। তো দেখো তাহলে 13/2 ইনটু কত হলো? ইনটু 44। ঠিক আছে, তো 44 তো হচ্ছে নাকি? আচ্ছা 44 তো কেটে দাও এটাকে 22। তাহলে কি পেলাম আমরা? 13 দুগুণ 26, 27, 28। ঠিক আছে, ঠিক আছে তো। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের অ্যানসার। ঠিক আছে, তাহলে আমরা যোগফল নির্ণয় করতে বললে আমরা কি করতে পারবো। ঠিক আছে, তো দেখো এক নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, তো আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি একবার। প্রথম পদ লিখলাম, শেষ পদ লিখলাম, এখানে সাধারণ অন্তর লিখলাম, তারপরে এখানে n তম পদ কত আছে আমি জানি না, কারণ সমষ্টি সূত্র কি? সমষ্টি সূত্র হলো এটা n/2 a plus l। এখানে আমার কাছে a এর মান আছে, l এর মান আছে, কিন্তু n এর মানটা নেই। সেই জন্য আমি কি করলাম? n এর মান বের করার জন্য আমি এখানে এই ইকুয়েশনটা সলভ করলাম। ঠিক আছে, n তম পদ ধরে নিলাম 10,
তাহলে n তম পদের সূত্র অ্যাপ্লাই করলাম, এখান থেকে n এর ভ্যালু কত পেলাম 30, n এর মানটা এখানে বসিয়ে দিলাম, তারপর মান পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে 1 নম্বর অঙ্কটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। মুছে ফেলি, হ্যাঁ। আচ্ছা দেখো নেক্সট 2 নম্বর অঙ্কটা কি বলা আছে এখানে, এটা বলা আছে যে কোন সমান্তর প্রকৃতিতে চতুর্থ পদ ও অষ্টম পদের সমষ্টি হলো কত 24। আচ্ছা ভালো কথা। তারপর বলা আছে ষষ্ঠ এবং দশম পদের সমষ্টি 44। আচ্ছা ঠিক আছে, চলো দেখি এটা কিভাবে করতে পারি। আচ্ছা দেখো সমান্তর প্রকৃতির অঙ্ক করতে গেলে আমাদেরকে সবার প্রথমে প্রথম পদ সাধারণ অন্তর জানতে হবে। ঠিক আছে, দেখো আমার এই অঙ্কটাতে এখানে কিছুই নেই, না আছে আমার প্রথম পদ না সাধারণ অন্তর, তাহলে আমি এটাকে ধরতে হবে না, ধরে নিচ্ছি এটা আমার কি হবে। আচ্ছা দেখো তো ধরি প্রথম পদ ইকুয়ালস টু হলো a, সাধারণ অন্তর ইকুয়ালস টু হলো d। আচ্ছা তোমাকে প্রশ্নে বলা আছে কি চতুর্থ পদ ও অষ্টম পদের সমষ্টি মানে কি, আমি অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি, কি লিখতে পারি দেখো a4 মানে কি চতুর্থ পদ প্লাস অষ্টম পদ মানে কি a8, a4 প্লাস a8 ইকুয়ালস টু এখানে বলা আছে কত 24 হবে নাকি, তো লিখলাম আমি 24। দেখো এখন তুমি জানো কি, তুমি জানো এখানে an ইকুয়ালস টু হবে a প্লাস n মাইনাস 1 ইনটু d, অর্থাৎ এখানে যা হবে তার থেকে এখানে এক কমে যাবে, তো এখানে 4 থাকলে সেটা কি হবে 3 হবে, এক কমে যাবে। ঠিক আছে, তো দেখো আমি এটা এখানে অ্যাপ্লাই করছি, তো কি হবে এখানে, এখানে হবে a প্লাস 3d নাকি, আর এটা হবে a প্লাস 7d ইকুয়ালস টু কত 24। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2a প্লাস 10d ইকুয়ালস টু 24। আচ্ছা ভালো কথা, 2 কমন নিয়ে নিবি এখান থেকে, 2 কমন নিলে থাকবে কি a প্লাস 5d থাকবে নাকি, a প্লাস 5d ইকুয়ালস টু 24, 2 দিয়ে 24 কেটে দাও থাকবে 12, অর্থাৎ কি পেলাম আমরা a প্লাস 5d ইকুয়ালস টু 12 পেলাম। ঠিক আছে, দেখে নাও আরেকবার। আচ্ছা a প্লাস 3 হলো a প্লাস 7d, এখানে a আর a প্লাস করলে 2a, তারপর 10d ইকুয়ালস টু 24 নাকি। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি দিলাম 1 নং সমীকরণ। ঠিক আছে, তারপর দেখো কি বলা আছে ষষ্ঠ পদ ও দশম পদ, অর্থাৎ কি এবং লিখতে পারি আমরা a6 প্লাস দশম পদ মানে কি রে a10 ইকুয়ালস টু কত হবে এখানে, এখানে বলা হচ্ছে 44। আচ্ছা ভালো কথা, তাহলে দেখো a6 মানে কি a প্লাস 1 কমে যাবে অর্থাৎ 5d, আবার এখানে 10d a10 অর্থাৎ কি হবে a প্লাস 1 কমে যাবে অর্থাৎ কি 9d, তো a প্লাস 9d ইকুয়ালস টু 44। তো আমরা এখান থেকে লিখতে পারি 2a প্লাস 14d ইকুয়ালস টু 44। আচ্ছা 2 দিয়ে আমি কমন নিতে পারি এখান থেকে, তাহলে হবে a প্লাস 7d ইকুয়ালস টু 44। ঠিক আছে, তো 2 দিয়ে 44 কেটে দাও 22 হবে, অর্থাৎ এখান থেকে কি পেলাম a প্লাস 7d। আচ্ছা এখান থেকে আমি লিখছি না, তাহলে তোমাদের গন্ডগোল লেগে যাবে। ঠিক আছে, আচ্ছা একটা মুছে দিচ্ছি এখান থেকে, আমি উপরের পার্টটা মুছে দিলে। ঠিক আছে, তোমরা এটা লিখে ফেলেছো আমি জানি। দেখো তাও এখান থেকে লিখতে পারি, অর্থাৎ a প্লাস 7d ইকুয়ালস টু কত 22, অর্থাৎ এটা হলো আমার 2 নং সমীকরণ। তো তোমার কাছে 1 নং সমীকরণ আছে 2 নং সমীকরণ আছে, তোমরা এখন 1 নং আর 2 নং কে সমাধান করে a আর d এর মান পেয়ে যাবে। তো দেখি কিভাবে করতে পারি এটা। আচ্ছা চলো আমরা সহজ সমীকরণ অধ্যায় করেছি অবশ্যই, সহজ সমীকরণের থেকে কিভাবে দুটা চলরাশির মান আমরা অপনয়ন পদ্ধতিতে করতে পারি, তারপর তুলনামূলক পদ্ধতিতে করতে পারি, বজ্রগুণন পদ্ধতিতে করতে পারি, যে কোনো নিয়ম দিয়ে তুমি করতে পারো। ঠিক আছে, তো আমি এখানে অপনয়নটা ইউজ করছি। ঠিক আছে, আচ্ছা দেখো আমি এর পরবর্তী পার্টটা এখানে করছি। 1 নং ও 2 নং থেকে পাই কি পাই দেখো তো। আচ্ছা তুমি এটা কিভাবে লিখতে পারো 1 নং মাইনাস 2 নং করে পাই, অর্থাৎ তুমি কি করেছো এখানে 1 নং থেকে 2 নংটাকে বিয়োগ করে দিয়েছো নাকি, তাহলে দেখো কি হবে a প্লাস 5d মাইনাস a প্লাস 7d, অর্থাৎ বাম পক্ষ থেকে বাম পক্ষকে বিয়োগ করেছো, আবার
ডান পক্ষ থেকে তুমি ডান পক্ষকে বিয়োগ করবে, কি পেয়ে যাবে, এখানে a আর a কেটে যাবে, তাহলে থাকবে কি -2d ইকুয়ালস টু কত হবে, -10 হবে, মাইনাস মাইনাস কেটে দাও, 2 দিয়ে 10 কেটে দাও, 5 পেয়ে যাবে। তো देयरफॉर d ইকুয়ালস টু লিখতে পারি আমরা কি 5 লিখতে পারি। এখন d এর মান নিয়ে তুমি 1 নম্বর দ্বিঘাত সমীকরণে বসিয়ে দাও, বসিয়ে দিলে তুমি a এর মানও পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি লিখছি এখানে d ইকুয়ালস টু 5 1 নং এ বসিয়ে পাই, কি পাই দেখো তো, দেখো আমি এখানে বসিয়ে দিচ্ছি, এটা বুঝে ফেলি, ঠিক আছে। আমার বোর্ডটা ছোট, তো কষ্ট করে একটু লিখবে আগে নাকি। আচ্ছা, এটা ছিল কত, a 5 ছিল নাকি, তাহলে দেখো আমি এখানে লিখতে পারি a 5 ইনটু d এর ভ্যালু কত, d এর ভ্যালু হলো 5 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হলো 12, এটাকে মুছে দিলে। আচ্ছা, দেখো কি হবে, और a 25 equals to 12 और a equals to 12 minus 25, সুতরাং বলতে পারি a equals to -30। তাহলে তোমার কাছে প্রথম পদ পেয়ে গেলে, আবার সাধারণ অন্তর পেয়ে গেলে। এখন তোমাকে কি বলা হয়েছে, প্রগতির প্রথম তিনটি পদ লিখতে বলা হয়েছে। তো প্রথম তিনটি পদ মানে কি বলো তো দেখি, a1 হবে একটা, তারপর হবে a2, তারপর হবে, আচ্ছা এখানে লিখছি a2, তারপর হবে এখানে a3। দেখো a1 ইকুয়ালস টু কত হবে, a1 ইকুয়ালস টু a হবে, অর্থাৎ কি -13, আর a2 ইকুয়ালস টু কত হবে, a2 ইকুয়ালস টু হবে -13 প্লাস সাধারণ অন্তর মানে কি 5, অর্থাৎ কত পেলাম আমরা, আমরা পেলাম -8। আচ্ছা, এবার দেখো a3 কি হবে, a3 ইকুয়ালস টু a2 5, সাধারণত যোগ করে করে পাবো আমরা, তাহলে -8 + 5 ইকুয়াল টু কত হবে, -3 হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এবার, তাহলে আমরা বলতে পারছি, সুতরাং প্রগতির প্রথম তিনটি পদ কি হবে বলো তো দেখি, -13 -8 -3, বুঝতে পারলাম। সোজা ব্যাপার, কি করবে তুমি, তোমার কাছে প্রথম পদ নেই, সাধারণ অন্তর নেই, তুমি ধরে ফেলবে, তারপর দুইটা ইকুয়েশন পাবে, তাদেরকে তুমি সহসমীকরণের সমাধানের মাধ্যমে তুমি সমাধান করে a আর d এর মান বের করবে, তারপর তোমাকে যা বলা হবে তুমি তাই করতে পারবে। তোমাকে এখন যদি বলা হতো এখন প্রথম 10টি পদের সমষ্টি কি হবে, তুমি 10টি পদের জন্য s10 ইউজ করতে পারতে, আবার ধরো তোমাকে বলা হলো 15তম পদটি কি হবে, এও তুমি ইউজ করতে পারতে, ঠিক আছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট অঙ্ক যাচ্ছি, ঠিক আছে, এটা মুছে ফেলি। আচ্ছা দেখো 3 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, 3 নম্বর অঙ্কটা বলা হয়েছে 10 এবং 250 এর মধ্যবর্তী 4 এর গুণিতক গুলো কি হবে, অর্থাৎ তাদের সমষ্টি কি হবে আর কি। তো দেখো, যে কোনো সংখ্যার গুণিতকের যে একটা তালিকা, ওইটাকে সমান্তরালভাবে গঠন করবে। তো এখানেও সেম একই ঘটনা ঘটবে, কিন্তু একটা বিষয় জানতে হবে আমাকে। এখানে দেখো প্রথম পদটা কত থেকে শুরু হবে, 10 থেকে বলছে, কিন্তু দেখো 10 কিন্তু 4 দিয়ে বিভাজ্য নয়, অর্থাৎ 4 দিয়ে আমরা 10 কে যদি ভাগ করি তাহলে আমরা ভাগশেষ পাবো। যেমন দেখো তুমি, আমি যদি 4 দিয়ে ভাগ করি 10 কে, তাহলে কত পাচ্ছি আমরা, 4 × 8 পেলাম কত, 2 পেলাম, ঠিক আছে। তাহলে এই ভাগশেষটার জন্য বলতে পারছি যে এখানে 10 বিভাজ্য নয়। এখন তুমি 10 এর পরবর্তী কোন সংখ্যাটাকে বিভাজ্য হবে, ভাগশেষ যত পাবে ছোট সংখ্যার সাথে তাকে যোগ করে দেবে, আবার এখানে শেষ পদের ক্ষেত্রে বিয়োগ করে দেবে। আচ্ছা করো, করলে আমরা একটু ভালো করে বুঝতে পারবো। দেখো তো এখানে আমি লিখতে পারি যে 10 এবং 250 এর মধ্যবর্তী 4 এর গুণিতকগুলি, 4 এর গুণিতকগুলো একটা সমান্তর প্রগতি গঠন করবে, ঠিক আছে, গঠন করবে, যার প্রথম পদ, আচ্ছা এখানে লিখছি না, এখানে লিখছি যার প্রথম পদকে আমরা এই দিয়ে লিখবো, আর এখানে লিখছি আমি শেষ
শেষ পদকে আমরা n দিয়ে লিখতে পারি। ঠিক আছে, দেখো আমি এই পার্টটা মুছে ফেলছি। ঠিক আছে, আমি এখানে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কিভাবে এটা করবে তুমি। যেটা ছোট সংখ্যা তুমি এভাবে মনে রাখবে যে ছোট সংখ্যার সাথে আমাকে প্লাস করতে হবে আর বড় সংখ্যার ক্ষেত্রে আমাকে মাইনাস করতে হবে। কত মাইনাস কত প্লাস এখন দেখলে বুঝে যাবে। তুমি দেখো, তুমি 4 দিয়ে 10 কে ভাগ করো, ভাগ করে তুমি কি পাবে? 4 দুগুণা 8, ভাগশেষ পাবে তুমি 2। তাহলে আমি বলতে পারি যে প্রথম যে পদটা পাবো এটাকে আমি কি আছে এখানে 10 আছে, তো 10 এর সাথে তুমি ভাগশেষ যা পেলে তাকে তুমি যোগ করে দাও, অর্থাৎ কত কত হবে এখানে 12 হয়ে গেল। ঠিক আছে, এখন শেষ পদ লাগছে তোমার নাকি? শেষ পদের ক্ষেত্রে তুমি কি হবে? শেষ পদের ক্ষেত্রে তুমি 250 কে 4 দিয়ে আবার ভাগ করো। কিভাবে দেখো তো দেখি, 424 10 4 দুগুণা 8, তাহলে কত পেলাম আমরা এখানে? 2 পেলাম। ঠিক আছে, দেখো ভাগশেষের ক্ষেত্রে যখন তুমি লাস্ট সংখ্যাটা বার করবে তখন তুমি যে সংখ্যাটা পাবে, যেমন ধরো 250, এর থেকে তুমি ভাগশেষটাকে মাইনাস করে দেবে, তুমি কত পাবে? তাহলে তুমি পাবে ধরো এখানে 248 পাবে নাকি? আচ্ছা, তাহলে তুমি প্রথম পদ পেয়ে গেলে 12, শেষ পদ পেয়ে গেলে কত? তুমি শেষ পদ পেয়ে গেলে 248। তো এখন দেখো এই যে সংখ্যাটা এলো এটা কততম পদ তোমাকে নির্ণয় করতে হবে। আমি ধরছি এখানে, ধরি n-তম পদ ইকুয়ালস টু 248। আচ্ছা, তাহলে a প্লাস এখানে a কত বলো তো দেখি, এখানে a হলো 12 প্লাস n - 1 ইনটু d। আচ্ছা, এখন d কি? ঠিক আছে, আমি d এখানে লিখিনি। তাহলে কি হবে তুমি করবে, যত গুণিতক বলা হবে 5 এর গুণিতক বলে তুমি d হবে 5, 6 গুণিতক বলে তোমাকে d হবে এখানে 6, এখানে 4 এর গুণিতক বলেছে তো d এখানে কত হবে? 4 হবে। ইকুয়ালস টু কত হলো? 248 হলো নাকি? তাহলে n - 1 ইনটু 4 ইকুয়ালস টু কত হলো? 248 - 12। তো n - 1 ইকুয়ালস টু কত হবে? 236/4। তাহলে এটা হলো কত? 4 দিয়ে ডিভাইড করলে 4 5 20, তাহলে হলো 4 9 36। তারপর কত পেলাম আমরা? n ইকুয়ালস টু পেলাম 59 প্লাস 1 ইকুয়ালস টু কত? সুতরাং n ইকুয়ালস টু পেলাম 60। তাহলে দেখো তুমি প্রথম পদ পেয়ে গেলে, শেষ পদ পেয়ে গেলে, n ও পেয়ে গেলে, তাহলে তোমাকে সমষ্টি নির্ণয় করতে হবে। কি বলে তুমি সমষ্টি ইকুয়ালস টু লিখতে পারো, সমষ্টি ইকুয়ালস টু n/2 মানে কি 60/2, ব্র্যাকেটে কি হবে? ব্র্যাকেটে হবে তোমার এখন a প্লাস n, অর্থাৎ 12 প্লাস কত এখানে 248। এটা করবে, করে যা হবে তাই হবে এখানে आंसर। ঠিক আছে, এটা তোমরা করবে বাড়িতে। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছো। আমি আরেকবার রিপিট করছি অঙ্কটা, দেখো প্রথমে তোমাকে যে পদটা দেওয়া হবে তুমি কি করবে? আচ্ছা দেখো 4 এর গুণিতক বলা হয়েছে, সেই জন্য ভাগশেষ 2 এলো। আমি দেখব এই ভাগশেষের সাথে কত যোগ করলে আবার 4 হবে। 2 যোগ করলে, তাহলে এই দুইটাকে আমাকে যোগ করতে হবে। ধরো যদি এখানে আমাকে বলা হতো 6 এর গুণিতক কত হবে, তাহলে আমি 6 দিয়ে ভাগ করতাম, 6 কে 6 আর হলো 4। তাহলে বলো তো দেখি এখানে কত যোগ করতাম আমরা? এখানে আমরা 2 যোগ করতাম। কারণ কি? কারণ 4 এর সাথে 2 যোগ করলে 6 হচ্ছে। আচ্ছা, প্রথম আমি হয়তো ভুল বলেছিলাম, তোমাকে এখানে এমন সংখ্যায় যোগ করতে হবে বাক্সের সাথে, বাক্সের যত এলো, বাক্সেসটা যত এলো ওই বাক্সেসটার সাথে কত যোগ করলে ওই এই সংখ্যাটা পাবো। দেখো এখানে 6 এলো, বাক্সেস হলো 4, তো 4 এর সাথে 2 যোগ করলে আমি 6 পাবো, তাহলে এটা 2 এখানে যোগ করব। তারপরে যখন আমি আরেকটা एग्जांपल দিয়ে দিচ্ছি, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। 7/10, তো 7 একে 7, বিয়োগ হলো কত? 3। দেখো এখানে ভাগশেষ কত এলো? 3 এলো, তাহলে 3 এর সাথে কত যোগ করলে হবে? 3 এর সাথে আমাকে যোগ করতে হবে কত? কত যোগ করতে হবে? 4 যোগ করতে হবে। এখানে যা যোগ করতে হবে তুমি এটাকে এখানে যোগ করে দেবে। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি প্রথম পদটা পেয়ে যাবে। আর শেষ পদটা সহজ পদ্ধতি, তুমি ভাগ করো, ভাগ করে ভাগশেষ যা পেলে তুমি ভাগশেষটাকে মাইনাস করে দাও, তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তুমি প্রথম পদ শেষ পদ পাবে। শেষ পদটা কততম পদ তুমি নির্ণয় করলে সূত্র দিয়ে, তো n তম পদ দেখলাম আমরা, n এখানে 60 এলো, তো n এখানে 60 এলো, তারপর সূত্রের মধ্যে মান বসিয়ে দিলাম,
বসিয়ে আমরা অঙ্ক করে করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো নাকি? বুঝতে পেরে এটা আচ্ছা, তারপর দেখো 4 নম্বর অঙ্কটা কি আছে, বলা আছে কি এখানে বলা আছে সমান্তর প্রগতির n তম পদ হলো an = this one। আচ্ছা, অর্থাৎ এখানে an = কত বলা আছে? an = বলা আছে 3 + 4n। এটা কি? এটা হলো n তম পদ, n তম পদ। আচ্ছা, তাহলে আমি যদি এখানে n এর ভ্যালু 1 বসিয়ে দিই তাহলে আমি বলতে পারি এটা 1 তম পদ মানে প্রথম পদ। তাহলে 3 প্লাস এখানে 1 হলে n হলে এখানে n হয়, অর্থাৎ এখানে 1 হলে তাহলে এখানে তোমাকে 1 করতে হবে। তাহলে তুমি কত পাবে? 3 + 4 = তুমি কত পেয়ে যাবে? 7 পেয়ে যাবে। তাহলে এখানে a2 = কত হবে? 3 + 4 * 2 অর্থাৎ 3 + 4 × 8, তাহলে পেলাম কত আমরা? 11 পেলাম। তো আমি এখান থেকে বলতে পারি কি এটা কি? এটা হলো আমার প্রথম পদ মানে কি a, এটাকে লিখে প্রকাশ করতে পারি। এখন তোমার d লাগবে, d মানে কি? সাধারণত কি করে করবে তুমি? a2 - a1 করে দাও, তাহলে 11 মাইনাস কত করবে? 11 - 7 করে দাও = কত পেলে তুমি? 4 পেলে। ঠিক আছে, তাহলে তুমি a পেয়ে গেলে কত? 7, d পেয়ে গেলে কত? 4। এখন সমান্তর প্রগতির যে কোনো অঙ্ক দাও তুমি করতে পারবে। এখানে বলা হলো কি তোমাকে বলা হয়েছে 25টি পদের সমষ্টি কি হবে, তো লিখে ফেলো। তো 25টি পদের সমষ্টি হবে কত? s25, অর্থাৎ কি হবে? 25/2 ব্র্যাকেট 2a, অর্থাৎ 2 ইনটু কি হবে? 2 ইনটু a কত এখানে? a হলো 7 প্লাস 25 - 1 ইনটু d কত এখানে? d হলো এখানে 4। কিভাবে লিখলাম এটা আমি আরেকবার লিখে দিয়েছি এখানে। হ্যাঁ দেখো, sn = n/2 ব্র্যাকেট কি হবে? ব্র্যাকেটে 2a প্লাস n - 1 ইনটু d। আচ্ছা, এখানে a কি? প্রথম পদ। n কি? কততম পদ পর্যন্ত সমষ্টি। এখানে যেমন বলা হয় যে 25টি পদের সমষ্টি নির্ণয় করো, তো এখানে লাগে আমি কি করেছি? এখানে আমি 25 বসিয়েছি। দেখো এবার কি হবে? 25/2। আচ্ছা, 7 × 14 প্লাস এখান থেকে হবে আমার 4 × 24। আচ্ছা, 4 × 24 ভালো। এখান থেকে তুমি শর্টকাট মেথডে করতে পারলে দেখো 25/2 এখান থেকে 2 কমন নিয়ে নাও, ইনটু 2 কমন নিলে কি হবে? তো এখান থেকে 2 কমন নিলে থাকবে 7, আর এখান থেকে 2 কমন নিলে থাকবে কত? ধরো এখানে 24 আছে, তাহলে 12 হয়ে যাবে, 4 12 48 হয়ে যাবে নাকি? আচ্ছা, তো 2 দিয়ে 2 কেটে গেল, তোমার কাছে থাকবে কি আর? আচ্ছা, এখানে মুছে দিচ্ছি এটা। তো কি হবে? এখানে হবে 25 ইনটু কত হবে? ইনটুটা যোগ করে ফেলো, 8 7 15, তারপর 4 1 5। ঠিক আছে, আচ্ছা কত হলো তাহলে? 5 5 আচ্ছা দেখি, 5 25 125, তাহলে 5 5 125। আচ্ছা, 25 আর হলো 555, 5 5 25, 5 2 10, 11 12, তাহলে আবার হবে 125, তাহলে কত হলো? 5731 নাকি? তাহলে কত হলো? 1375। তাহলে আমরা কি পেলাম? তাহলে 25টি পদের সমষ্টি পেয়ে গেলাম 1375। ঠিক আছে, আচ্ছা, তাহলে তুমি পরবর্তী 25টি পদের সমষ্টি পেয়ে গেলে। তো তোমাকে এখন যদি an এর জায়গায় এটার পরিবর্তে অন্য কোনো মান দিয়ে দিতে তাহলে তুমি করতে পারবে? আশা করছি পারবে। আচ্ছা, নেক্সট কি বলা হচ্ছে দেখো, এটা আমি তোমাদের করে দেব না, আমি এখানে জাস্ট হিন্ট লিখে দেব, তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। ঠিক আছে, দেখি এটা কিভাবে করতে পারি। এটা মুছে ফেলি। হ্যাঁ দেখো, তোমাকে আমি 2 নাম্বার অঙ্ক সম্ভবত ঠিক এরকম ভাবে করেছিলাম একটা অঙ্ক 5 নাম্বারটার মতো। ঠিক আছে, দেখো এখানে তোমাকে কি দেওয়া আছে? তোমাকে দেওয়া আছে প্রগতির 11তম পদ হলো কত? 38, 16তম পদ হলো কত? 73। তাহলে বলা হয়েছে 31তম পদ কত? তাহলে 31তম পদ করতে তোমাকে কি লাগবে? a31 a প্লাস এখান থেকে 1 কম মানে 30 ইনটু d, 30d লাগবে। তাহলে এখানে a লাগবে আর কি লাগবে? d লাগবে। তো
তো এখানে তোমার a আর d নেই। আচ্ছা তুমি কি করে করবে তাহলে এখানে দেখো তুমি ধরে নেবে ধরি ধরি প্রথম পদ ইকুয়ালস টু a, তারপর সাধারণ অন্তর ইকুয়ালস টু তুমি d নিবে, ঠিক আছে। এখানে দেখো কি বলা আছে যে 11তম পদ হলো 38, তাহলে কি পেলাম আমরা a11 ইকুয়ালস টু কত বলা আছে 38 বলা আছে। অর্থাৎ কি বলতে পারি a প্লাস এক কম হবে এখান থেকে 10d ইকুয়ালস টু কত 38। এটা কিভাবে হলো দেখে নাও, যদি ডাউট থাকে 11 1 ইনটু d, তো তাহলে 11 থেকে 1 চলে গেলে 10 থাকবে, ঠিক আছে। আচ্ছা এভাবে লিখে ফেলছি এখানে, তো এটাকে তো একদম। তারপরে তোমাকে বলা হলো 16তম পদ হলো 73, অর্থাৎ এবং দিয়ে লিখতে পারি a 16 ইকুয়ালস টু 73, তাহলে এটা হবে a প্লাস 15d ইকুয়ালস টু 73। এটাকে তুমি 2 নাম দাও, এবার তুমি আগের মতো 1 নং আর 2 নংকে সমাধান করো, তুমি a এর মান পেয়ে যাবে, d এর মানও পেয়ে যাবে। এই মানগুলি নিয়ে তুমি এখানে বসিয়ে দাও, তাহলে তোমার অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। তোমরা এই অঙ্কটা বাড়িতে ট্রাই করবে, না পারলে আমার হোয়াটসঅ্যাপে দিতে পারো বা কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব করে দেওয়ার জন্য। আচ্ছা তো সমান্তর প্রগতি এই অঙ্কগুলো আজকে আমি করে দিলাম, এক দুই পর্যন্ত থাকলো। আচ্ছা আর একটা ভিডিও করলে আশা করছি সমান্তর প্রগতিটা কভার হয়ে যাবে। তোমরা এই অঙ্কটি নিয়ম মেনে বইয়ের অঙ্কগুলো করার চেষ্টা করবে, তো আশা করছি পারবে। আরো একটা ভিডিও করতে হবে, কিছু অ্যাপ্লিকেশন আছে, তো ওইগুলো আমি করে দেবো আরেকটা ভিডিওতে। নেক্সট ভিডিওতে সমান্তর প্রগতি দেখি আর কয়েকটা অঙ্ক নিয়ে সবগুলা কভার করতে পারছি কিনা। তোমরা এই পর্যন্ত করে বাকিগুলা 5.1 5.2 আর 5.3 এর 14 পর্যন্ত আশা করছি পারবে। দেখো পারলে করবে, আর না পারলে বাকিগুলো আমি আরেকটা ভিডিওতে করে দেব, ঠিক আছে। তো আজকের জন্য এই পর্যন্ত থাকলো, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবশেষে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কন্টিনিউয়াসলি ভিডিও দেখতে থাকো। আশা করছি আমি তোমাদের যতটুকু পারি সিলেবাসটা কভার করে দেব, ঠিক আছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, আর আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের জন্য এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকো, গুড নাইট।